এইচএসসি 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছো 2024 সালে এইচএসসি পরীক্ষা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের স্পেশাল সাজেশন আজকে ভিডিওতে দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে তুমি 100 মার্কের মধ্যে 100 মার্ক পাইবা, 100 মার্ক তুলতে পারবা, বিস্তারিত এই ভিডিওতে আমরা তোমাদেরকে বুঝাই দেব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইখানে তোমাদের গ্রামার অংশে তোমাদের আসে কত মার্কের জন্য? 30 মার্কের জন্য, ঠিক আছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখিত অংশে রাইটিং পার্টে তোমাদের 70 মার্ক, এভাবে তোমাদের 70 আর 30 মিলে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সাজেশনগুলো ধারাবাহিকভাবে দেখি। তোমাদের সর্বশেষ 12 নং পর্যন্ত আসে। কত নং পর্যন্ত আসে? 12 নং পর্যন্ত। প্রবন্ধ রচনা, যে কোনো 5টি হতে তোমাকে একটা রচনা দিতে হবে। তুমি জাস্ট যেগুলো আমি দেখাবো সেগুলা শিখে যাবা। দেখো এইখানে রচনাগুলা রাখা হয়েছে, প্রবন্ধ রচনা, তুমি এখানে এইগুলা শিখবা। 20 মার্ক, কিন্তু রচনাতে কত মার্ক? 20 মার্ক। কত 20টা লিখতে হবে আমি বলতেছি। দেখো কয়টা রচনা? 19টা রচনা রাখছি। 19টা রচনা অবশ্যই তুমি মনোযোগ সহকারে পড়ে যাবে, ঠিক আছে। তো এই 20 মার্ক পাওয়ার জন্য তোমাকে 10 থেকে 12 পৃষ্ঠা লিখতে হবে। তুমি মিনিমাম 10 পৃষ্ঠা লিখবা, ঠিক আছে। কেউ আবার 8 পৃষ্ঠার নিচে লিখো না, ঠিক আছে। 8 থেকে 10 অথবা 10 থেকে 12 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লিখবা, ঠিক আছে। তো এখানে রাখা হয়েছে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস, তারপরে বাংলাদেশ পর্যটন শিল্প, মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে খ্রিস্টাচার, স্বপ্নের পদ্মা সেতু, এরপরে মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয়, নাগরিক অধিকার ও কর্তব্য, শীতের সকাল, এগুলা তোমরা জাস্ট শিখবা, ঠিক আছে। বাংলাদেশ পোশাক শিল্প, এরপরে দেখো পরিবেশ সংরক্ষণে বনায়ন, কর্মমুখী শিক্ষা, বাংলাদেশ কৃষি, এরপরে দুর্নীতি উন্নয়নের অন্তরায়, এগুলা তোমরা শিখবা। ইন্টারনেট বর্তমান বাংলাদেশ, রোহিঙ্গা সমস্যা সমাধান, এগুলা তোমরা শিখবা। নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন। আচ্ছা, আমরা প্রবন্ধ রচনা 20 মার্কের একটা সাজেশন দেখে ফেললাম অলরেডি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা শিটে যদি দেখি 12 নং কিন্তু শেষ, এখন রইল 11 নং। 11 নং এ তো তোমাদের কি শিখতে হবে? সংলাপ রচনা শিখতে হবে অথবা কুদে গল্প শিখতে হবে। তোমার যেটা ভালো লাগে সেটাই শিখবা। তো সংলাপ রচনা ও কুদে গল্পের সাজেশন আমরা দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা দুইটা থেকে তুমি কুদে গল্প শিখে যাবা, অত্যন্ত সহজ। এইখানে যেগুলো রাখছি জাস্ট এগুলা শিখে যাবে, ঠিক আছে। 12টা রাখছি, মাত্র কুদে গল্প রাখছি কয়টা? 12টা। এগুলা তোমরা পড়ে যাবে, ঠিক আছে। তো একটু এক নজরে দেখে নাও। যারা স্ক্রিনশট দিতে চাও অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা, ঠিক আছে। আর যারা খাতা কলম নিয়ে বসছো খাতা কলমে নোট করে রাখো, ঠিক আছে। 100 মার্কের যেহেতু সাজেশন আমি দিচ্ছি। তো দেখো 11 নং এ আসছে সংলাপ অথবা কুদে গল্প। তো 10 মার্ক, কত মার্কের জন্য আসবে? 10 মার্ক। তো সংলাপগুলা এখানে রাখা হয়েছে 1 থেকে কত পর্যন্ত? দেখো 13 পর্যন্ত রাখা হয়েছে। 13টা সংলাপ ইনশাল্লাহ তোমরা ভালো করে শিখবা, ঠিক আছে। তুমি আশা রাখতে পারো যেহেতু আমি একটু বেশি বেশি দিচ্ছি অবশ্যই এখান থেকে কমন আসবে, এর বাইরে আসবেই না, ঠিক আছে। তো দেখো 10 নং এ কি আসে? সারাংশ সারমর্ম। তো সারাংশ সারমর্ম কত 20টা লিখবা, কিভাবে লিখবা আমি দেখাইতেছি কোনগুলো আসতে পারে। দেখো বাপ সম্প্রসারণ কত নং এ আসে? তোমার 10 নং এ আসে। তো চলো আমরা 10 নং এর সাজেশন গুলো একটু দেখি। তো দেখো 10 নং এ সারাংশ অথবা সারমর্ম আসে। সারমর্ম আসে কবিতা থেকে, সারাংশ আসে গল্প থেকে, আর বাপ সম্প্রসারণ আসবে। তো এই তিনটা থেকে যেটাই আসুক তুমি আনসার দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 10 মার্কের জন্য এসে থাকে অবশ্যই তোমাকে কি করতে হবে? এগুলা শিখতে হবে। তো সারাংশ সারমর্ম বেশি লিখতে হয় না, মাত্র 3.5 লাইন অথবা 4 লাইন লিখবা, ঠিক আছে, বা 5 লাইন। এই 5 লাইনের ভিতরে তুমি শেষ করতে পারবা যদি মুখস্থ করে যাও। আর বাপ সম্প্রসারণ লিখতে হবে তোমাকে 2 পৃষ্ঠা। 10 মার্ক পাওয়ার জন্য বাপ সম্প্রসারণ যদি তুমি লিখো 2 পৃষ্ঠা লিখতে হবে। তো দেখো বাপ সম্প্রসারণ গুলো আমরা দেখি। এগুলো হলো সারাংশ সারমর্মর সাজেশন। তো এগুলা দেখে নেও। এরপরে দেখো আমরা যদি দেখি এই যে বাপ সম্প্রসারণ সাজেশন এখান থেকে শুরু হয়েছে। 1 নাম্বার, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তারপরে দেখো ঘুমিয়ে আছে শিশুর পিতা। এরপরে দেখো 3 নাম্বারটা মানুষ বাঁচবে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, ঠিক আছে। এরপরে 4 নাম্বারটা অন্যায় যে করে আর অন্যায় যে সহে। এরপরে 5 নাম্বারটা দেখো। এরপর 6 নাম্বারটা স্বদেশ উপকারে নাই যার মন, এটা শিখবা। এরপরে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এগুলা শিখবা। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তারপরে যে সহে সেই রহে, এগুলা শিখবা, ঠিক আছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত নং আমরা দেখবো এখন দেখবো হলো তোমার 9 নং এ বিদ্যুতিক চিঠি আসে অথবা আবেদনপত্র আসে। তুমি আবেদনপত্র আনসার করে দিয়ে আসবা বুঝে, আবেদনপত্র অনেক সহজ হয়, ঠিক আছে। তো আবেদনপত্রগুলো আমরা এখানে দেখি। 9 নং এ আবেদনপত্রগুলো আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো 9 নং বিদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র কত মার্কের জন্য আসবে? 10 মার্কের জন্য। তো আবেদনপত্র তোমরা ধারাবাহিকভাবে 1 পৃষ্ঠা লিখবা, এর বেশি লেখার দরকার নাই। বিদ্যুতিক চিঠিগুলা এটা শিখবা। এরপরে এটাও শিখবা, এটাও শিখবা, অথবা দেয়া তুমি
আবেদনপত্র এটা শিখবা, এটা শিখবা, ঠিক আছে। এই দুইটা আবেদনপত্র যদি শিখো এখান থেকে তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। দুইটা না তিনটা, একটা দুইটা তিনটা শিখলেই হইতেছে। এরপরে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা পরে কত নং 8 নং দিনলিপি আসে অথবা প্রতিবেদন রচনা আসে। তো দিনলিপি তুমি 2 পৃষ্ঠা লিখবা, প্রতিবেদন রচনা 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে। তো দিনলিপি এবং প্রতিবেদন রচনা সাজেশনগুলো যদি আমরা দেখি কত নং এ আসে, 8 নং এ আসে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10 মার্কের জন্য। দিনলিপিগুলা এইগুলা শিখবা, এই যে এখানে যেগুলা দেওয়া আছে জাস্ট এগুলা শিখে যাবা। এরপরে দেখো প্রতিবেদন জাস্ট এগুলা শিখলেই হইতেছে, ঠিক আছে। তো প্রতিবেদনগুলা অবশ্যই মনোযোগ সহকারে শিখে যাবা। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো অনুবাদও তুমি দিতে পারো পরীক্ষায় এবং হ্যাঁ পারিভাষিক শব্দও দিতে পারো। পারিভাষিক শব্দ কিন্তু অনেক সহজ হয়, ঠিক আছে। তো চলো আমরা এগুলা দেখি। তো পারিভাষিক শব্দ, বাংলা পারিভাষিক শব্দ জাস্ট তোমরা এই শব্দ অর্থগুলা ভালো করে শিখে যাবে। এইখান থেকে শুরু করে আমি যেগুলা দেখাইছি এগুলো সবগুলা বোর্ড কোয়েশনে আগে বারবার আসছে, হ্যাঁ বাছাই করে আমরা এখানে রাখছি যেন এইখান থেকে তুমি কমন পাও। ইন্ডেক্স অর্থ সূচি এগুলা দেখবা, হ্যাঁ ডেপ্থ অর্থ ঋণ এইগুলাই আসবে, তোমাদের এর বাইরে থেকে আসবে না। অবশ্যই তোমাদেরকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, গ্যালাক্সি অর্থ ছায়াপথ, হ্যাঁ এই যে এইগুলা তোমরা মনোযোগ সহকারে শিখবা, ঠিক আছে। কোয়ান্টিটি অর্থ ত্রৈমাসিক, তারপর লেজ অত ইজারা এগুলাই শিখতে হবে তোমাদেরকে। তো দেখো বায়োডাটা, জীবন বিজ্ঞান, টেবিল, হ্যাঁ বেতন, ফাইন আর্ট অত চারুকলা, এরপরে দেখি মিউজিয়াম অত জাদুঘর। এরপর আমি এগুলো দেখাই দিতেছি তোমাদের যাতে সহজ হয়। এরপর র্যাঙ্ক অত পদমর্যাদা, এরপর থিওরি অত তত্ত্ব। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেগুলো রাখা আছে এই যে এটাও শিখবা। এডিটর অত সম্পাদক, আচ্ছা এক্সপার্ট অত দক্ষ, কিংডম অত রাজা, হ্যাঁ এরপরে রাজ্য, ঠিক আছে। গেইন অত লাভ, এরপরে রিমার্ক অত মন্তব্য, ওয়ার্থ অত শপথ, আচ্ছা জুন অত অঞ্চল, ইন্ডেক্স অত সূচি দেখলাম, ইন্ডেক্স সূচি দেখলাম, আচ্ছা। তারপরে দেখো হোয়াইট পেপার অত শ্বেতপত্র। জাস্ট এইখানে যেগুলো রাখা হয়েছে এগুলো পারিভাষিক শব্দ শিখলেই তোমাদের জন্য এনাফ, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। পরবর্তীতে আমরা দেখব এখন গ্রামার অংশ। তো আমরা অলরেডি সবগুলো দেখা শেষ, এখন আমাদেরকে দেখতে হবে গ্রামার অংশে, ঠিক আছে। 70 মার্কের সাজেশন অলরেডি দেখলা। এখন যদি আমরা গ্রামার অংশে দেখি উচ্চারণের নিয়ম অথবা শব্দের উচ্চারণ, তুমি এইখান থেকে এইটা আনসার করবা, শব্দের উচ্চারণ আনসার করবা। তো শব্দের উচ্চারণগুলো এই যে দেখো এখানে রাখা আছে, ঠিক আছে। তো শব্দের উচ্চারণ এগুলা শিখবা, এই যে একা, ঐক্য, হ্যাঁ এখানে যেগুলো রাখা আছে এখন, এভাবে এখন বানানটা লিখতে হবে। একাডেমি বানানটা এভাবে লিখলে শুদ্ধ হবে, হ্যাঁ অদক্ষ বানানটা এভাবে লিখতে হবে, রূপসী বানানটা এভাবে লিখতে হবে, উপলক্ষ বানানটা এভাবে লিখতে হবে, হ্যাঁ উদাহরণ বানানটা। তারপরে দেখো খাদ্য বানানটা শিখবা, গণিত বানানটা শিখবা, চিহ্নিত বানানটা শিখবা, চর্যাপদ বানানটা শিখবা, ছাত্র শিখবা, দক্ষ শিখবা, নদী শিখবা, আচ্ছা বৈশাখ শিখবা। এরপরে দেখো বিদ্যান শিখবা, এটা তো শিখতেই হবে বিদ্যান। এরপরে পদ্ম শিখবা, এরপর পরীক্ষা শিখবা, হ্যাঁ পদ্ম শিখবা। এইখানে যেগুলো রাখা হয়েছে জাস্ট এইগুলা তোমার শিখলে 5 মার্ক পাওয়া যাবে, এইখান থেকে 5টা কমন আসবে ইনশাল্লাহ। তো দেখো অসীম শিখবা, চিহ্ন, গ্রীষ্মকাল, তারপরে ব্যতীত, তারপরে ব্যাখ্যা, তারপরে বিশেষজ্ঞ, বিজ্ঞান, হ্যাঁ ভবিষ্যৎ, মন্তব্য, এরপরে দেখো রূপসী, তারপরে হিংস্র, তারপরে স্বাগত, সৃজনশীল, ষান্মাসিক, এরপর শ্রাবণ, এরপর রাষ্ট্রপতি, তারপরে ব্রাহ্মণ, বিজ্ঞপ্তি, নক্ষত্র, তারপরে দিনবদ্ধ। এইগুলা শিখলেই তোমাদের জন্য উচ্চারণ এনাফ, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে দেখো, পরবর্তীতে তোমাদের 2 নংয়ে কি আসবে, 2 নংয়ে বানানের নিয়ম আসবে। তো বানানের নিয়মের তোমরা প্রশ্নগুলো শিখতে পারো অথবা শুদ্ধ বানানো শিখে যাবা। দেখো আমি শুদ্ধ বানান যেগুলো দিব জাস্ট এগুলো শিখলে তোমাদের জন্য এনাফ। তো শুদ্ধ বানানগুলো দেখো, এই যে দেখো বানান শুদ্ধকরণ, হ্যাঁ তোমাদের এই যে 2 নংয়ে আসছে। তুমি চাইলে এই প্রশ্নগুলো শিখতে পারো, প্রশ্নগুলো যদি কঠিন লাগে শিখতে কষ্ট হয় তাহলে এগুলো শিখে যাবে, ঠিক আছে। বানান শুদ্ধকরণ, তো ইতিপূর্বে এটা এভাবে লিখতে হবে। এরপর দেখো প্রতিযোগিতা, প্রতিযোগিতা, তারপর শিরুচ্ছেদ, শিরুচ্ছেদ শিখবা, মনোকষ্ট, মনোকষ্ট শিখবা, ঠিক আছে। তারপর এটা শিখবা, হ্যাঁ অপরাহু। এরপরে দেখো মুখস্থ শিখবা, জাস্ট এখানে যন্ত্রাংশ নিচে তো হবে, এখানে ভুল করে দিছে, শব্দগুলা ভুল করে দিছে, তোমাকে কি করতে হবে সঠিক করে লিখতে হবে। তোমাকে দেওয়া থাকবে যেভাবে, ঠিক আছে। এখানে রুসুকার হবে কিন্তু তারা দগুকার দিয়ে দিছে, ঠিক আছে। পুরাণ, তো এইখানে পুরাণ, এখানে মধ্যাহ্ন হবে কিন্তু তারা যন্ত্রান্ন দিয়ে দিছে, ঠিক আছে। এরপর দেখো দৈনতা, দৈনতা এখানে দৈন হবে, ঠিক আছে, অথবা তুমি দীনতা লিখলেও হবে। আচ্ছা প্রতিযোগিতা, এখানে দেখো প্রতিযোগিতা, এখানে দীঘিকার দিছে, এখানে দীঘিকার হবে না ঋষিকার হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এখানে যেগুলো দেওয়া হয়েছে জাস্ট এগুলো শিখবা, ঠিক আছে। জীবিকা, তো জীবিকা এখানে একবার বর্ণের উপরে ঋষিকার হবে। এরপরে
সরস্বতী বানানটা এভাবে হবে। গীতাঞ্জলি, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, গয় দিকার হবে, তারপরে শেষে ঋষিকার হবে লল লগে। এরপর দেখো পিপিলিকা, পিপিলিকা লিখার সময় দ্বিতীয় পয় দিগিকার হবে, ঠিক আছে, আর বাকি ঠিক থাকবে। পিপিলিকা দ্বিতীয় পর সময় দিগিকার হবে, ঠিক আছে। এরপর সংস্কৃতি, আকাঙ্ক্ষা শিখবা, আচ্ছা, সান্ত্বনা শিখবা, দারিদ্রতা, ভৌগোলিক, ইতিমধ্যে, ঋণ, তারপরে মুমূর্ষ, তারপরে গীতাঞ্জলি, এগুলা শিখলেই তোমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, 2 নং কিন্তু আমরা অলরেডি দেখলাম। তারপরে দেখো 3 নং কোনগুলো আমাদের শিখতে হবে। তো ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ তোমাদেরকে প্রশ্ন মুখস্থ করতে হবে, অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয়। তো চলো আমরা এগুলা দেখি। তো 3 নং এ কি কি আসবে তো আমরা দেখলাম। দেখো এই যে 3 নং ব্যাকরণিক শব্দ শ্রেণী, তোমাকে এই 5-6টা প্রশ্ন মুখস্থ করতে হবে, ঠিক আছে। হুবহু লিখে দিয়ে আসতে পারলে 5 মার্ক পাইবা, আর যদি তুমি না লিখে দিয়ে আসতে পারো ভালো করে, তাহলে 5 মার্ক দিবে না। এগুলা যদি পড়ে যাও, শিখে যাও, তাহলেই তোমাদের জন্য সমাজ কমন পড়বে। আর যদি উপসর্গ দিতে চাও, জাস্ট 4টা প্রশ্ন শিখলেই তোমাদের জন্য এনাফ, ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখবো আমাদের 5 নং এ কি আসে। 4 নং দেখার পরে আমরা 5 নং এ কি আসে দেখবো। বাক্যতত্ত্ব অথবা বাক্যান্তর আসবে, ঠিক আছে। তো বাক্যতন্ত্র এবং বাক্যান্তরের মধ্যে কোনটা তোমাদেরকে আনসার করতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো এখন 5 নং এ বাক্যতত্ত্ব। তো এখানে 5 মার্ক, 5 মার্ক পাওয়ার জন্য 3টা প্রশ্ন উত্তর তোমাদেরকে শিখতে হবে, যদি তুমি বাক্যতত্ত্ব দিতে চাও। আর যদি বাক্যান্তর দিতে চাও, তাহলে এগুলা শিখতে হবে। এগুলাও কিন্তু অত্যন্ত সহজ, তুমি আশা করি এগুলাই শিখবা, ঠিক আছে। এই যে এখানে আমি রাখছি, সে মরবে তবু এ কথা বলবে না, এটা কি কি করতে হবে, মিশ্র বাক্য তৈরি করতে হবে। সে যদি মরেও যায় তবু এই কথা বলবে না। আচ্ছা, রহিমের স্বাস্থ্য ভালো নয়, এটা কি কি করতে হবে, অস্তিবাচক করতে হবে। রহিমের স্বাস্থ্য মন্দ, তাহলে আমাদের অস্তিবাচক হয়ে গেছে। সত্য কথা না বলে বিপদে পড়েছি, যৌগিক বাক্য আমাদেরকে করতে বলা হয়েছে, ঠিক আছে। তোমাকে এগুলা করতে বলা হবে, তো তুমি কি করবা, এভাবে রূপান্তর করবা। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। সৌরভের স্বাস্থ্য ভালো নয়, এটা অস্তিবাচক করতে গেলে সৌরভের স্বাস্থ্য খারাপ। এরপরে দেখো, লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়, এটা যৌগিক করতে হবে। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, ঠিক আছে। এভাবে তুমি কি করবা, এগুলা শিখে যাবা। আচ্ছা, পরে দেখো আমরা কোন পর্যন্ত রাখছি। তো এই পর্যন্ত রাখছি, এগুলো তোমরা ভালো করে শিখে যাবা, ঠিক আছে। এটাও শিখবা, মানুষ অমর নয়, এটা অস্তিবাচক করতে গেলে মানুষ মরণশীল। তো এইগুলো অবশ্যই তুমি মনোযোগ সহকারে এই পর্যন্ত শিখে যাবা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে আমরা 6 নং দেখবো। দেখো 6 নং এ কি আসে। 6 নং এ আসে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, তুমি এটাও দিতে পারো, অথবা বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ। আচ্ছা, এটা আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, 6 নং এ কি আসছে, এই যে এখানে দেখবো আমরা এখন বাক্য শুদ্ধিকরণ। তো এইগুলো শিখতে হবে, ঠিক আছে। প্রদত্ত বাক্য এবং শুদ্ধ বাক্য। তিনি আরোগ্য হয়েছেন, এটা ভুল বাক্য, ঠিক আছে। এটা তোমাদেরকে পরীক্ষায় দেওয়া হবে, তুমি এইভাবে লিখতে হবে, তিনি আরোগ্য লাভ করেছেন। আচ্ছা, ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করিল, এটা ভুল বাক্য, তোমাকে এইভাবে লিখতে হবে, ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করল, ঠিক আছে। আচ্ছা, বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে, এটা ভুল বাক্য, ঠিক আছে। তো এখানে হবে বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে, বিদ্বান বানানটা এভাবে লিখতে হবে। আচ্ছা, এগুলো তুমি শিখবা। মেয়েটি বেশ বুদ্ধিমান, এটা বললে ভুল হবে, বুদ্ধিমান না, মেয়ে কোনো সময় বুদ্ধিমান হবে না, মেয়েটি বেশ বুদ্ধিমতী হবে, ঠিক আছে। এরপরে দেখো, বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র, এটা ভুল বাক্য, ঠিক আছে। তো আমাদেরকে বলতে হবে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, উন্নতশীল না, উন্নয়নশীল, ঠিক আছে। ছেলেটি দুর্দান্ত মেধাবী, তো এটা ভুল বাক্য, ঠিক আছে। ছেলেটি অসাধারণ মেধাবী হবে, এটা সঠিক। আচ্ছা, তুমি এইগুলা শিখে যাবা, এখান থেকে তুমি আনসার দিয়ে দিবা, ঠিক আছে। জাস্ট আমি যেগুলা দেখাইছি এগুলা শিখলেই তোমাদের এখান থেকে কমন আসবে। আবার এভাবেও তুমি শিখতে পারো। হ্যাঁ, অনুচ্ছেদ শুদ্ধিকরণ, তোমাদেরকে অনুচ্ছেদ দেওয়া হবে, এইভাবে একটা গল্প দিবে, এই গল্পের মধ্যে 5টা বানান ভুল দিবে, দিয়া তোমাদেরকে বলবে এগুলা শুদ্ধ করে বাক্যটা লেখার জন্য। দেখো এখানে কিন্তু বাক্য ভুল আছে, তো ভুলগুলো তোমাদেরকে খুঁজে এখানে সঠিক করে লিখতে হবে। যদি আমি দেখি, রাত জেগে ফেসবুক দেখে অনেক ছাত্র নিজেদের শরীর ক্ষতি করছে, এখানে রাত জেগে ফেসবুক ব্যবহার করে, দেখে না, ফেসবুক দেখে না, ব্যবহার করে অনেক ছাত্র নিজেদের শরীর ক্ষতি করছে, এতে। আচ্ছা, যদি আমরা দেখি, এতে তারা যেমন মানসিক দুর্বলতায় ভুগছে তেমনি পড়াশোনাও হচ্ছে অমনোযোগী, এটা বলতে এখানে আমাদেরকে সঠিক করতে হলে এতে তারা যেমন মানসিক দুর্বলতায় ভুগছে তেমনি পড়াশোনাও হচ্ছে অমনোযোগী, এইভাবে লিখতে হবে, তাহলেই সঠিক হবে। এরপরে দেখো, তাছাড়া অবশ্যকীয় প্রতিশ্রুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকেই চোখে সর্ষে পুষ্প
দেখে, এটা ভুল, এখানে আমাদেরকে লিখতে হবে তাছাড়া আবশ্যক প্রতিশ্রুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকেই চোখে সর্ষে ফুল দেখে। আচ্ছা, এভাবে তুমি কি করো, এগুলো শিখে নিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 100 মার্কের সাজেশন এই ভিডিওতে দিলাম। পরবর্তী ভিডিওতে এভাবে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো শিক্ষার্থী বন্ধুরা।